যেমন খেলতে ভালোবাসেন, আমার ভগবানও খেলতে ভালোবাসেন গো মা। তবে জানো বাবা, ভগবান খেলতে এত ভালোবাসে, শুধু যে এই কলিযুগে খেলেছে এমন নয়, শুধু যে কলিযুগে খেলেছে এমন নয়। ভগবান কখন থেকে খেলছেন? সেই সত্যযুগ থেকে খেলে এসেছেন। হরিবল হরিবল। সত্যযুগে ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন খেলোয়ার জন্য। নিজেকে 4 ভাগে বিভক্ত করে খেললেন। কি কি নাম ছিল? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনুরুদ্র। এই যে নিজেকে 4 ভাই রূপে 4 ভাগ রূপে খেললেন। কিন্তু আমার একা একা খেললে কি আনন্দ হয়? ওমা হরিবল হরিবল। এই যে মায়েরা আমার দিকে তাকাও, গল্প করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওমা গল্প করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। হরিবল হরিবল। বলুন তো মা, একা একা খেললে কি ভালো লাগে? যদি বন্ধু বান্ধব না থাকে, যদি ভাই না থাকে, তাই একা একা খেলে তো আনন্দ হয় না। তাই সত্য যুগের পরে কোন যুগ বাবা? সত্তর পরে কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি করলেন? ওই 4 ভাগ 4 ভাই রূপে জন্ম নিলেন রাজা দশরথের ঘরে। রাজা দশরথের ঘরে 4 পুত্রের নাম কি ছিল গো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ওই 4 ভাগ 4 ভাই রূপে জন্ম নিলেন। খেলা খেললেন এত না যুগে। কিন্তু ভাই ভাই খেললে কি আনন্দ আছে? যদি 2-4 জন যদি বন্ধু না থাকে, ওমা অকল ভাইয়ে ভাইয়ে খেললে আনন্দ হয় না। যদি 2-4 জন যদি বন্ধু না থাকে, হ্যাঁ, তাই ভগবান মনে মনে ভাবলে যদি 2-4 জন বন্ধু থাকতো। তাই এই 4 জন ভাই আগামী দাপর যুগে 24 জন রাখাল হয়ে জন্ম নিলেন বৃন্দাবন। বন্ধুদের সাথে খেলতে লাগলেন। তো ভগবানের যত খেলোয়াড়ের সংখ্যা তত দিনে দিনে বেড়ে যাচ্ছে। হরিবল হরিবল। খেলোয়াড়ের সংখ্যা যত দিনে দিনে বেড়ে যাচ্ছে, ভগবানের না খেলার লালসাটাও না ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এবার মনে মনে ভাবলেন, যদি সবাইকে নিয়ে খেলতে পারতাম, যদি সবাইকে নিয়ে খেলতে পারতাম। তাই ভগবান কি করলেন? সবাইকে নিয়ে খেললেন। এই কলিযুগে কি খেলা না বিনোদে খেলা? বিনোদ খেলাটা কি? বিনোদ মানে হচ্ছে নতুন খেলা। এই তো আমার সম্মুখে ইয়ং সমাজে যুবক দাদা ভাইরা হতে আমার বহুত বই আছে। তোমাকে তোমাদের বিনোদ খেলার নাম হিসাবে বিনোদ খেলার নাম হচ্ছে কোনো বিনোদ খেলার নাম মানে কি? বিনোদ খেলার মানে হচ্ছে নতুন খেলা, নতুন খেলা। আর খেলাটা কি মা? খেলাটা হচ্ছে হরির নামের খেলা। হরির নামের খেলা। আচ্ছা, কে কে খেলতে ভালোবাসেন? হাত তুলুন তো দেখি। তাই গৌর হরিবল হরিবল। সবাই ভালোবাসেন না? আরেকবার বলছি, খেলতে কে কে ভালোবাসেন? হাত তুলুন। তাই গৌর হরিবল। সবাই ভালোবাসে? সবাই ভালোবাসে? সুন্দর। হরিবল হরিবল। এই যে মায়েরা, তোমরা যে হাত তুললে খেলতে ভালোবাসো, কিন্তু যখন আমার ছোট ছোট ভাই বোনেরা যদি খেলা করে, হ্যাঁ, যেটি আমার সরু সরু ভাইটি বন্ধুসকলে খেলা করে, যেটি এই ডাঙর ডাঙর লাঠি লৈ তেওঁলোকক কিয় মাৰে? হ্যাঁ, হরিবল হরি। আপনারা নিজেই তো খেলিব ভাল পায়। এই যে মায়েরা, তাদেরকে যতই মারুন আর যতই যাই করুন না কেন, তারা কিন্তু খেলবেই বাবা, তাই না?
মারতে মারতে এক দরজা দিয়ে ঢুকাবেন, দেখবেন আরেক দরজা দিয়ে বের হয়ে গিয়েছে খেলোয়াড় জন্য। এবার তাই তো, এটা তাদের সাধারণ প্রবৃত্তি। শঙ্করাচার্য বলে গিয়েছেন কি, যে বালক স্তাবৎ ক্রিয়া সত্য হোক, তরুণ স্তাবৎ তরুণী রত্ন হোক, বৃদ্ধ স্তাবৎ চিন্তা মগ্ন হোক, পরম ব্রহ্মণ কৌতিক কদল হোক। বালক স্তাবৎ ক্রিয়া সত্য হোক, এই তো ছোট ছোট ভাই বোনেরা, এরা শিশু, এরা খেলবে, যতই যা করুন না কেন তাদের সাধারণ প্রবৃত্তিও তরুণ স্তাবৎ তরুণী রক্ত হোক। যুবকরা যুবতীদের প্রতি এবং যুবতীরা যুবকদের প্রতি ধাবিত হবে, যতই না করুন না কেন তারা করবে। বৃদ্ধা স্তাবৎ চিন্তা মগ্ন হোক, আর যিসকল আইতা সকলে আৰু আতা সকলে ইয়াত গৈ কীৰ্তন শুনি আছে, তেওঁলোকে ইয়াত কীৰ্তন শুনি আছে ঠিকই, ঘৰত যাই কি ভাবে জানে, ইস মোর যে বৈতামারি চকত যে দোকানটা আছে, এই দোকানটা মই ডাঙৰ ল'ৰা কিন না সৰু ল'ৰা, ধনতলা বজাৰত যে মোৰ মাটিখিনি আছে, সেইটো মই মেজ ল'ৰা কিন না সৰু ল'ৰা কিন। আৰু আইতাসকলে কি ভাবিছে, আইতাসকলে ভাবিছে মোর যে গলার চেইনটা আছে, কানৰ জোর যে, ও মা এই যে হরে কৃষ্ণ, ও মা কোথায় যাচ্ছে, কোথায় আছে, আহিব আহিব আৰু তেনেহলে মোক আপোনাৰ চেণ্ডেল জোৰ দি যাওঁ, আহিবা